অন্যতম হিংস্র প্রাণী পশুরাজ বলা হয় এই ভয়ঙ্কর চতুষ্পদকে। সিংহ ভয় পান না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে একসময় বিশ্বের সবচেয়ে মারাত্মক সিংহ হিসাবে পরিচিত মাপগো সিংহদের বিষয়ে অনেকেই জানেন না। দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে স্যাভি স্যান্ডাস অঞ্চলকে নিরঙ্কুশ আধিপত্যের সঙ্গে শাসন করেছিল 6টি পুরুষ সিংহের সেই গ্যাং। এই বনাঞ্চলে সকল প্রাণী জানত মাপগো সিংহদের কবলে পড়লে পরিণতি হবে ভয়ঙ্কর, মৃত্যুও অনিবার্য। কিন্তু কীভাবে জোট বাঁধে 6টি পুরুষ সিংহের সেই দল, সেই গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে সোশ্যাল ডায়ালগ থেকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী মাপগো সিংহদের গল্পের সূত্রপাত ওই 6টি তরুণ পুরুষকে তাদের দল স্পার্টা প্রাইড থেকে জোর করে তাড়িয়ে দেওয়ার থেকে। স্পার্টা প্রাইড পরিচিত আইরফিল্ড প্রাইড নামেও। প্রাইড বলতে একটি নির্দিষ্ট সিংহদলের দলকে বোঝায়, যেখানে বেশ কয়েকটি সিংহী এবং সিংহ শাবক জোট বেঁধে থাকে। বনের নিয়ম অনুযায়ী তরুণ পুরুষ সিংহের প্রায়শই তাদের প্রাইড থেকে তাড়িয়ে দেওয়া হতো, কিন্তু ওই 6টি পুরুষ সিংহ আলাদা আলাদা রাস্তায় যাওয়ার পরিবর্তে একজোট হয়ে থাকতে শুরু করে। সেই বন্ধন শক্তিশালী সিংহের জোটের ভিত্তি হয়ে ওঠে, যা সাভানা অঞ্চলে তার আগে কখনো দেখা যায়নি। শুরুতে ওই 6টি পুরুষ সিংহের জীবন সহজ ছিল না। দল ছেড়ে বেরিয়ে খাবারের জন্য অন্যান্য সিংহের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো তাদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় হয়, আরও শক্তিশালী এবং নির্ভীক হয়ে ওঠে। 2006 সালের মধ্যে বহিরাগত থেকে ওই বনাঞ্চলে প্রকৃত রাজা হয়ে ওঠে তারা। A2Z Animals.com এর প্রতিবেদন অনুযায়ী মাপগো সিংহেরা যখন স্যাভি স্যান্ডাসের অন্যতম শক্তিশালী এবং সুপরিচিত সিংহ গোষ্ঠী ওটাওয়া প্রাইড এর মুখোমুখি হয়, তখনই তাদের আধিপত্যের কথা প্রথম প্রকাশ্যে আসে। ওটাওয়া প্রাইডের সবচেয়ে শক্তিশালী পুরুষ সিংহকে মেরে ফেলে মাপগো সিংহেরা। বাকিরা সেই ভয়াবহতা দেখে প্রাণ নিয়ে পালায়। তবে মাপগো সিংহেরা ছেড়ে দেয়নি। পরবর্তী প্রজন্মের কেউ যাতে ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে না পারে, তার জন্য ওটাওয়া প্রাইড এর সব শাবককে হত্যা করে তারা। সেই থেকে মাপগো সিংহদের আধিপত্য বিস্তার শুরু। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এরপর স্যাভি স্যান্ডাসে প্রায় 1,70,000 একর এলাকা দখল করে নেয় তারা। পরবর্তী কয়েক বছর ধরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীদের নিশ্চিহ্ন করে আর বহু এলাকা নিজেদের দখলে আনে ওই 6 পুরুষ সিংহ। সাভানায় প্রতিরোধ হয়ে ওঠে তারা। মনে করা হয় সাভানা অঞ্চলে মাপগো সিংহদের একমাদ্বিতীয় হয়ে ওঠার অন্যতম কারণ ছিল তাদের পারস্পরিক বন্ধন। ভাইদের মতো একে অপরের পাশে থাকত 6 সিংহ। তাদের প্রত্যেকের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য থাকলেও একজোট হলে তাদের হারানো ছিল অসাধ্য। ওই 6 সিংহের মধ্যে মাকুলু ছিল সবচেয়ে বড় এবং বয়স্ক। স্বাভাবিকভাবেই দলের নেতা ছিল সে। দলকে সবসময় নিয়ন্ত্রণে রাখত সে। কালো কেশরযুক্ত বিশাল আকৃতির শক্তিশালী মাকুলুকে দেখে সমীহ করত বাকিরা। প্রিটি বয় নামে অন্য একটি পুরুষ সিংহ পরিচিত ছিল তার সুন্দর চেহারা এবং ঘন কেশরের জন্য। শক্তিশালী যোদ্ধা হিসাবেও নাম ছিল তার। মাপগো সিংহদের মধ্যে মিস্টার টি নামে অন্য একটি সিংহকে শয়তান বলা হতো, কারণ সে ছিল সবচেয়ে আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর। স্কার বা স্কিউপাইল নামে অন্য একটি সিংহের শরীরের একপাশে একটি বড় দাগ ছিল, তাই তার ওরকম নাম দেওয়া হয়। রাস্টা নামে একটি সিংহ পরিচিত ছিল তার ভয়ঙ্কর কেশর এবং বিদ্রোহী স্বভাবের জন্য। রাস্টা নামে একটি সিংহ আবার পরিচিত ছিল তার ভয়ঙ্কর কেশর এবং বিদ্রোহী স্বভাবের জন্য। মাপগো সিংহদের শেষ এবং 6 নম্বর সদস্য ছিল কিংটি টেল। নির্ভীক সেই সিংহের লেজের কাছে একটি বিশেষ গিঁট ছিল। শক্তিশালী যুদ্ধ হিসাবেও পরিচিতি ছিল তার। মনে করা হয় ওই 6 জন পুরুষ সিংহ মিলে প্রায় 100 সিংহকে নিধন করেছিল। সাভানার বেশিরভাগ সিংহই তাদের আক্রমণ করার সাহস করত না। অন্য শক্তিশালী রাজাদের মতো মাপগো সিংহদের রাজত্ব চিরস্থায়ী হয়নি। সমস্যা শুরু হয় যখন দলের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য 2 ভাই মাকুলু
এবং দলের সবচেয়ে আক্রমণাত্মক সিংহ মিস্টার টি লড়াই শুরু করে। এরপর 2012 সালে মাকোবো সিংহদের সাম্রাজ্যের পতন শুরু হয়। মিস্টার টিকে মেরে ফেলে প্রতিদ্বন্দ্বী সিংহ গোষ্ঠী সেলাটিস। কিং পিটেলও মারা যায়। স্কার এবং রাজটা রাতারাতি অদৃশ্য হয়ে যায়। 2013 সালে মাকোবো সিংহদের মধ্যে কেবল মাকুরু এবং প্রিটি বয় থেকে গিয়েছিল। বৃদ্ধ এবং ক্লান্ত ওই দুই সিংহ কালের নিয়মে হারিয়ে যায়। মাকোবোর যুগ শেষ হয়, যদিও তাদের গল্প থেকে গিয়েছে শক্তি এবং সাহসিকতা।